জ্ঞান। এই সংসারের এই জীবনের আধার হলো জ্ঞান। আমরা সবাই জ্ঞান লাভ করতে চাই, সামনে অগ্রসর হতে চাই। কারণ আমাদের লক্ষ্য পূরণ করাই হোক, আমাদের পথ খোঁজাই হোক, বা যে কোনো কাজ হোক, এই জ্ঞান আমাদের সাহায্য করে। এই জ্ঞান অত্যন্ত আবশ্যক। কিন্তু অনেক মানুষ এটা বুঝতেই পারেন না যে জ্ঞান কিভাবে অর্জন করা যেতে পারে, কিভাবে এই জ্ঞান লাভ করা সম্ভব হতে পারে, কি কর্ম করতে হবে, কোনটা ভাবতে হবে। ওনারা না রীতি জানেন না নীতি জানেন, সেই জন্য ওনাদের জীবনে জ্ঞান আসে না, তাই দুঃখী হয়ে পড়েন। আর এখানে বলি, দুঃখ পাওয়ার কোনো কারণ নেই। আপনার জীবনে জ্ঞান আসেনি, এটা কোনো লজ্জার বিষয় নয়। লজ্জার বিষয় হলো এটা যে জ্ঞান লাভের জন্য আপনি প্রস্তুতি নন, আপনি তৎপর নন, আপনি চেষ্টাই করছেন না। অজ্ঞানী হওয়া কোনো খারাপ বিষয় নয়, কিন্তু জ্ঞান লাভের পিপাসা না থাকা, এটা হলো সবথেকে বড় দোষ। তাই সবসময় জ্ঞান লাভের জন্য প্রস্তুত থাকুন আর চেষ্টা করতে থাকুন। আসলে নির্বাচনটা আপনাকে করতে হবে যে আপনি অজ্ঞানী থেকে জ্ঞানী হয়ে উঠতে চান, নাকি জ্ঞানী থেকে আবার অজ্ঞানী হয়ে উঠতে চান। আসুন আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। আমরা সবাই জীবনের সামনে এগোতে চাই আর সামনে এগোতেও থাকি। আর যখনই কোনো ব্যক্তি জীবনের সামনে এগোতে থাকে, তখন তার পথে নিশ্চিত রূপে বাধা আসে। তখন মানুষ ঈশ্বরের কাছে প্রার্থনা করে যে, হে ঈশ্বর, আমার জীবনে যেন কোনো বাধা না আসে, আর যত বাধা আছে তার হাত থেকে আমাকে রক্ষা করে নিও। পূর্ণরূপে একটি নিরাপদ জীবনের কামনা করে। কিন্তু সত্যি কথা বলতে, এই বাধাগুলো কিন্তু কিছু মাত্রায় আমাদের কাছে আবশ্যক। যদি এই বাধা না থাকে, তাহলে আমরা সামনে এগোতে পারবো না। একটা উদাহরণ দিই, যখন আমরা হাঁটি, তখন এই মাটির একটা আকর্ষণ বল থাকে, যেটা আমাদের নিচের দিকে আকৃষ্ট করতে থাকে। সেই কারণেই সামনে পথ চলা কঠিন হয়ে যায়। কিন্তু এই আকর্ষণ বলের কারণেই আমরা সামনে অগ্রসর হতে পারি, কারণ এই আকর্ষণ বল আমাদের ধরে রেখে দেয়। তার জন্যই আমরা মাটির ওপর টিকে থাকতে পারি। যদি আকর্ষণ বল না থাকে, তাহলে আমরা ভারসাম্য হারিয়ে ফেলবো, আর ভারসাম্য হারালে এগিয়ে চলা অসম্ভব হয়ে যাবে। সেই জন্য কখনো জীবনে পূর্ণরূপে নিরাপদ জীবনের কামনা করবেন না। এই যে বাধাগুলো আসে, তা কোনো না কোনো কারণে আসে। এটা কেন আসছে সেটা বুঝুন, এদের স্বাগত জানান। এর থেকে যে শিক্ষা লাভ করবেন, সেটাই আপনাকে এগিয়ে নিয়ে যাবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এই স্মৃতিগুলি কি অসম্ভব মূল্যবান, তাই না? শুধু তাদের প্রয়োজন হলো একটি মাধ্যম। যেমন মাখনে ভরা এই মাটির হাঁড়ি দেখে আমার বৃন্দাবনের কথা মনে পড়ে গেল। দেখতে গেলে দ্বারকাধীশ যখন চাইবেন, যেখানে চাইবেন, সর্বোত্তম প্রজাতির মাখন খেতে পারেন। কিন্তু সেই মাখনে, বৃন্দাবনের মাখনের মতো সেই আনন্দ, সেই প্রেম কোথায় আছে? বৃন্দাবনে গোপীদের হাঁড়ি ভেঙে মাখন খাওয়া, বাড়িতে লুকিয়ে চুরিয়ে ঢোকা, পরিশ্রম করা, চুরি করে হাঁড়ি ভেঙে মাখন খাওয়া, তার মধ্যে যে আনন্দ ছিল, সেটা কোনো পাত্রে রাখা মাখনে কি পাওয়া যায়? মায়ের বকা খাওয়া, মায়ের প্রেম অনুভব করা, ওনার হাত থেকে মাখন খাওয়া, যমুনার তটে বসে গোপীদের সাথে হাসি ঠাট্টা করা, রাধাকে উত্ত্যক্ত করা, বৃন্দাবনের স্মৃতিগুলি হলো অমূল্য। যখনই সেগুলো স্মরণ করি, তখন এই মন প্রফুল্ল হয়ে ওঠে। কিন্তু আপাতত আমি এই মাখনটা খেয়ে তৃপ্তি লাভ করব। আপনিও আপনার জীবনে সেই অমূল্য অদ্ভুত মুহূর্তগুলোকে স্মরণ করুন এবং আনন্দিত থাকুন। আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।